জনগণের আশীর্বাদে বিপুল ভোটে জয়যুক্ত হবেন জানালেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে বৃহস্পতিবার বলরামপুর বিধানসভার অন্তর্গত বলরামপুর ব্লকের বেলা অঞ্চলের বাধাকুলি, বেলা, বঙ্গাপটম, গিদিঘাটি, ইচাটি সহ বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জনসংযোগের কাজ সারলেন বলরামপুর বিধানসভা তৃণমূল মনোনীত প্রার্থী শান্তিরাম মাহাতো। এদিন সকাল থেকেই তিনি প্রচারে বেরিয়ে প্রত্যন্ত এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ তৈরি করেন। রাজ্যে অন্যান্য দলগুলির তুলনায় তৃণমূল কতখানি ভালো তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। রাজ্যে তৃণমূলের সরকার এলে উন্নয়ন অব্যাহত থাকবে বলে সাধারণ মানুষজনেদের আশ্বাস দেন। এছাড়া এদিন তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে সামান্য ব্যবধানের জন্য পরাজয়ের মুখ দেখতে হয়েছিল, কিন্তু এবছর সাধারণ মানুষের আশীর্বাদে ওই ব্যবধান কাটিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবেন বলে তিনি আশাবাদী। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজ বলরামপুরের বিভিন্ন প্রত্যন্ত জায়গায় দেখা গেল আপনি প্রচার চালাচ্ছেন, জনসংযোগ করছেন, কিরকম সাড়া পাচ্ছেন? না, সাড়া তো ব্যাপকভাবেই আছে। তার কারণ কেন্দ্রে আজকে প্রায় 12 বছর হতে চললো বিজেপি সরকার ক্ষমতায় আছে। আর আমাদের রাজ্যে মাননীয় নেত্রী, আমাদের বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি প্রায় 15 বছর ধরে ক্ষমতায় আসীন আছেন। কিন্তু তুলনামূলক যখন বিচার করছে, মানুষ বিশ্লেষণ করছে, তখন দেখছে মমতা ব্যানার্জির হাত প্রসারিত আছে। মানে সাধারণ মানুষের জন্য তিনি দুহাত ভরে মানুষকে ভালো রাখার জন্য চেষ্টা করছেন, এবং তিনি চেষ্টা করছেন গ্রামের সার্বিক একটা যেন পরিবর্তন আসে। সেইটা 11 সালে যখন চেষ্টা করেছেন, তারপরে দেখা গেছে যে মানুষের আর্থসামাজিক অবস্থার অনেক উন্নয়ন হয়েছে। মানুষ সব কিছু পাচ্ছে এবং তার জীবন জীবিকার মানের উন্নয়ন হয়েছে, পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে। এই যে রাস্তা দেখছেন, এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটলাম, এত সুন্দর রাস্তা, আজকে পরিকাঠামো উন্নয়ন হয়েছে। তার সাথে সাথে সমস্ত দিক দিয়ে একটা উন্নয়নের দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। আর কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় থাকার পরে তারা কিন্তু কোনো রকম কোনো মানে দৃষ্টান্ত দেখাতে পারবে না যে তারা এই কাজ করেছে মানুষের জন্য। প্রচারে একটা ছবি লক্ষ্য করা গেল, যেমনটি আপনি জনসংযোগ তৈরি করছেন, আপনি মানুষের পাশে যাচ্ছেন, পাশাপাশি বয়স্ক বৃদ্ধরাও কিন্তু আপনার পাশে আসছে। কি বলছেন তারা? তাদেরকে একটাই বলছি আমরা, যে দেখুন, আমরা আমরা চাই মানুষের উন্নয়ন হোক। আগামী দিনে আরও আমরা উন্নয়ন করতে চাই। আগামী দিনে মানুষকে যেন আরও ভালোভাবে রাখা যায়, সেইটাই আমাদের লক্ষ্য, সেইটাই মমতা ব্যানার্জির লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে মামাটি মানুষের সরকারকে আগামী দিনে আবার পুনরায় প্রতিষ্ঠিত মানে পুনরায় যাতে করে আবার চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন, সেইটাই আমাদের লক্ষ্য। এবং তারাও বলছেন যে, তাদের কাছ থেকেও যখন আমরা কথা শুনছি, তারাও বলছেন যে দিদিকে কিন্তু রাখতে হবে। গত বিধানসভায় যে সামান্য ব্যবধানে পরাজয়ের মুখ দেখতে হয়েছে, এই বছর কেমন আশা রাখছেন? না, এবারে সেরকম হওয়ার কোনো ইয়ে নেই। এবারে কিন্তু আমরা অনেক বেশি মার্জিন নিয়ে এই বিধানসভা থেকে জয়লাভ করব। অনেক বেশি মার্জিন হবে। মানে মানুষের ভালো সাড়া পাচ্ছে? মানুষের ভালো সাড়া পাচ্ছি। কোন কোন গ্রামে গিয়েছিলেন? আজকে তো গেছিলাম আমরা, প্রথমে গেলাম বেলা গ্রামে। বেলা গ্রামের পরে গঙ্গাপটম বলে একটা জায়গা আছে সেখানে। তারপরে এখানে এই ইচাটিতে এসছি। আরও বিভিন্ন গ্রামে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। মূলত বেলা অঞ্চলেই আজকে মূলত বেলা অঞ্চলে আজকে আমাদের প্রচারের কাজ।